হাই এভরিওয়ান, আমি অনামিকা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি। আর এইদিকে বাজারে নিয়ে যাওয়ার জন্য যে পটলগুলো তুলে রেখেছে, সেইখান থেকে আমি কিছু পটল আমার রান্নার জন্য তুলে রেখেছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে বাড়িতে কেউই ছিল না, তাই কিন্তু বাড়ির সব কাজবাজ সেরে আমি চলে এসেছিলাম রান্না করতে। যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ। আর এদিকে কিন্তু আমি এই যে সয়াবিন, আলু আর পটল দিয়ে একটা নিরামিষ করে নিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল কিছু ভাজা। আর এই যে ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এদিকে মা পাশের বাড়ির থেকে একটা টিয়া পাখি নিয়ে এসেছিলো। ওই বাড়িতে দুধ আনতে গেছিলো, তো ওনাদের টিয়া পাখি আছে। মায়ের সঙ্গে টিয়া পাখিটা আমাদের বাড়িতে এসেছে। আর আসার পর ওকে মা বললো যে একটা বিস্কুট দাও। আমি বিস্কুট দিয়েছি, ও না বিস্কুটটা খাচ্ছিলই না। আমি ভাবলাম হয়তো বা ও বিস্কুট খেতে পছন্দ করে না, হতেই পারে। আমাদের বাড়ি টিয়া পাখি ছিল, সে যেরকম বিস্কুট খেত না, তো এও হয়তো খায় না। কিন্তু মা বললো যে না, ও নাকি খায়, ওকে মুখে করে দিতে হয়। এইভাবেই নাকি ওকে ছোটোবেলা থেকে খাওয়া শিখিয়েছে। সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তারপর ঘরে এসে দেখলাম এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তরকারিটা নামিয়ে নিয়ে এদিকে আমি ভাজাগুলোও করে নিলাম। তো সকালবেলায় তো আজকে এসবই রান্নাবান্না হলো। আর রান্নাবান্না করে রান্নাঘর গুছিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে এই যে পুজোর থালা বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর বরকে বলেছিলাম বাজার থেকে ফল মিষ্টি নিয়ে আসতে, ও কিন্তু ফল মিষ্টি নিয়ে এসেছে। আর এই যে স্নান করে এসে আমি প্রথমেই সিঁদুর পরে নিলাম। দেখো, সিঁদুর পরে কিন্তু আমি আলতাও পরে নিলাম। জানো তো, আলতা পরতে আমার বেশ ভালো লাগে। আর তারপর এই যে শাড়ি পরেছি, একটু ঢং না করলে হয়। তারপর কিন্তু একটু ঢং করে আমি চলে আসলাম পুজোর কাছে। তো আজকে তো আমি শিবের মাথায় জল ঢেলেছি। আর তোমরা কে কে শিবের মাথায় জল ঢেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিও প্রথম দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে দিও।